আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো আজকের ভিডিওটি শুরু করিলে স্টার্ট নাও। বন্ধুরা, তোমরা প্রথমে এই মেয়েটিকে ভালো করে দেখো, তারপরে এই দুই বান্ধবীকে ভালো করে দেখো, তারপরে এই পুরো পরিবারের টিমটাকে ভালো করে দেখো। বন্ধুরা, এবারে এই এবিসিডির তিনটি মেয়েকে দেখে বলো কোন মেয়েটিকে তোমরা আগে দেখেছো। তোমরা কি গেস করতে পেরেছো কোন মেয়েটিকে আগে দেখেছো? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো বি নাম্বার মেয়েটিকে তোমরা আগে দেখেছো। এ বি সি ডি ই এই 5 বান্ধবীকে দেখে বলো তোমরা কোন দুই বান্ধবীর ছবিটি আগে দেখেছো। তোমরা কি বলতে পারবে কোন দুই বান্ধবীর ছবি আগে দেখেছো? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো সি নাম্বার বান্ধবীর ছবিটি আগে দেখেছো। বন্ধুরা, এবারে এই 6টি পরিবারের ছবিগুলো দেখে বলো তোমরা কোন পরিবারকে আগে দেখেছো। বন্ধুরা, এবারে যদি তোমরা উত্তরটি গেস করতে পারো, চুপচাপ বসে না থেকে একটি কমেন্ট করো। তোমরা কি গেস করতে পারলে কোন পরিবারের টিমকে আগে দেখেছো? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো 1 নাম্বার পরিবারের টিমকেই তোমরা আগে দেখেছো। গাছ, এবারে তোমরা দেখতে পাচ্ছ একটি হাতি আর 3টি গাছ। এবার তোমাদের গেস করতে হবে কোন রাস্তাটি দিয়ে গেলে হাতিটি তার পছন্দের খাবারের গাছটি খুঁজে পাবে। তোমরা কি খুঁজে পেলে কোন রাস্তাটি দিয়ে গেলে হাতিটি তার পছন্দের গাছটি খুঁজে পাবে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এই নাম্বার রাস্তাটি দিয়ে গেলে হাতিটি তার পছন্দের কলা গাছ খুঁজে পাবে। এবারে রয়েছে স্ক্রিনে 3টি ছিপ অথবা বড়শিও বলতে পারো, অপরদিকে রয়েছে একটি মাছ। তো তোমাদের এবিসিডি বড়শির মধ্যে কোন বড়শিতে মাছটি ধরা পড়েছে তোমাদের গেস করতে হবে। তো দেখা যাক তোমরা গেস করতে পারো কিনা। তোমরা কি গেস করতে পারলে কত নাম্বার বড়শিতে মাছটি ধরা পড়েছে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এ নাম্বার বড়শিতেই মাছটি ধরা পড়েছে। বন্ধুরা, এবারে হবে তোমাদের চোখের আসল পরীক্ষা। একটা আলাদা ছবিকে তোমরা কত সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারো, দেখা যাক। বন্ধুরা, তোমরা এবারে স্ক্রিনে কতগুলো দেখতে পাচ্ছ। ইংরেজিতে রয়েছে 88, তার মধ্যে রয়েছে অঙ্কে একটি অক্ষর 44। তো তোমাদের এই 44 অক্ষরটি খুঁজে বের করতে হবে। তো চলো খুঁজে বের করার চেষ্টা করো। তো বন্ধুরা, তোমরা 88-এর মধ্যে একটি সংখ্যা 44কে খুঁজে বের করতে পেরেছো? না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই রয়েছে 44। এখানে রয়েছে কতগুলো অ্যানিমেলের ছবি। তো এখানে একটি অ্যানিমেলের ছবি 2 পিস রয়েছে। তোমাদের খুঁজে বের করতে হবে কোন অ্যানিমেলের ছবিটি 2 পিস রয়েছে। তোমরা কি খুঁজে পেলে কোন অ্যানিমেলের ছবিটি 2 পিস রয়েছে? না পেয়ে থাকলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই অ্যানিমেলের ছবিটি 2 পিস রয়েছে। এবারে স্ক্রিনে রয়েছে কতগুলো ফলের ছবি। এই ফলগুলোর মধ্যে একটি ফল রয়েছে মাত্র 1 পিস। চলো তোমরা কোন ফলটি 1 পিস রয়েছে খুঁজে বের করো। তোমরা কি খুঁজে পেলে কোন ফলটি মাত্র 1 পিস রয়েছে? খুঁজে না পেয়ে থাকলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই আমটি মাত্র 1 পিস আছে, তাছাড়া প্রত্যেকটি ফলে 2 পিস করে রয়েছে। বন্ধুরা, দেখো এখানে রয়েছে একটি অক্ষর পয়াকারে পা। তো এই একটি অক্ষর দিয়ে তোমাদের 2টি শব্দ তৈরি করতে হবে। একটি হলো একটি দেশের নাম আর একটি হলো একটি পোশাকের নাম। এই একটি অক্ষর দিয়ে তোমরা কি 2টি শব্দ তৈরি করতে পারবে? তো দেখো চেষ্টা করে পারো কিনা।
তোমরা কি শব্দ দুটি গেস করতে পারলে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো। প্রথমটি হবে পা দিয়ে পাঞ্জাব, একটি দেশের নাম, আর তারপরেরটি হবে পা দিয়ে পাঞ্জাবি, একটি পোশাকের নাম। গাইস, তোমরা এবারে দেখতে পাচ্ছ 3টি অক্ষর ও কিছু খালিঘর। 3টি অক্ষর মিলিয়ে খালিঘর পূরণ করে তোমাদের একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো তোমরা দেখো, চেষ্টা করে অর্থপূর্ণ শব্দটি গেস করতে পারো কিনা। খুবই ইজি, না পারলে আমি বলে দেবো, সমস্যা নাই বন্ধুরা। বন্ধুরা, তোমরা কি ভেবেচিন্তে উত্তরটি গেস করতে পারলে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে স্বাধীন বাংলাদেশ। তো বাংলাদেশের মানুষ কতটা স্বাধীনতা পাচ্ছে জানি না। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কার কতটুকু মন্তব্য, বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে দিও। এবারে কিছু অক্ষর ও ছবি দিয়ে তোমাদের একটি প্রচলিত কথা গেস করতে হবে। তোমরা হয়তো মুরব্বীদের কাছ থেকে এই প্রচলিত কথাটি শুনে থাকবে। তোমরা কি প্রচলিত কথাটি গেস করতে পারলে? না পারলে আমি বলছি, দেখো এখানে হবে ভাত পায় না চা খায়, হুন্ডা লইয়া আগতে যায়। বন্ধুরা, এবারে তোমাদের একটি বিশেষ রাতের নাম গেস করতে হবে। দেখা যাক তোমরা রাতের নামটি গেস করতে পারো কিনা। তোমরা কি রাতের নামটি গেস করতে পারলে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে প্রদীপ, তারপরে রয়েছে পা, তারপরে রয়েছে বলি। প্রদীপের দীপ, পা, তারপরে বলি। তো রাত্রির নাম হবে দীপাবলি। বন্ধুরা, এবারে এই দুটি ছবি থেকে তোমাদের একটি সম্পর্কের নাম গেস করতে হবে। এই সম্পর্কটি সাধারণত বিয়ের পরে হয়ে থাকে। তো দেখো, চিন্তা করে তোমরা সম্পর্কটির নাম গেস করতে পারো কিনা। তোমরা কি সম্পর্কটির নাম গেস করতে পারলে? না পারলে আমি বলে দিচ্ছি, দেখো এখানে রয়েছে বক, বকের আরেক নাম সারস, সারসের সা, তারপরে রয়েছে ছুরি। সম্পর্কটির নাম হবে শাশুড়ি।